আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের মার্কেটে আপনার বিগত সপ্তাহে পুরো নেগেটিভ একটা মার্কেট দেখলাম। এই সপ্তাহের শুরুতে গতকালকে দেখলাম যে কিছুটা নেগেটিভ দিয়ে শুরু হয়েছে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বিগত সপ্তাহটা আমাদের জন্য পুরোপুরি নেগেটিভ ছিল, এবং এই সপ্তাহে আজকের দিনটা আমরা একটু পজিটিভ দেখতে পাচ্ছি। বাট এই জায়গায় আমার কাছে এরকম মনে হয় না যে সবাই বলতেছে যে বুলিশ হয়ে গেছে বা বুলিশ মার্কেট। সো বুলিশ মার্কেট এখনো কনফার্মেশন আসে নাই। কনফার্মেশনটা আসবে কখন? কনফার্মেশনটা আসবে আপনার একটা লেভেলে যাওয়ার পরে। সাপোজ এই লেভেলটা ব্রেক করার পরে আমরা মার্কেটকে বলবো যে মার্কেট ইজ রেডি ফর জাম্পিং। ঠিক আছে? এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মার্কেটে দেখবেন এই জায়গায় যে মার্কেট যখন পড়ছে তখন কিন্তু দুই একটা ক্যান্ডেল কিন্তু হেলদি ক্যান্ডেল তৈরি করছিল 1.33%, তারপরে 1.08%। এগুলো কিন্তু পজিটিভ ছিল, বাট ওভারঅল কিন্তু পজিটিভ না। ঠিক আছে, ওভারঅল কিন্তু মার্কেট আর এর চেয়ে বেরো নেগেটিভ করছে। সো মার্কেট এই জায়গায় কিন্তু পজিটিভ, এই ক্যান্ডেলটা কিন্তু হিউজ একটা ক্যান্ডেল ছিল 2.22%, বাট আলটিমেটলি মার্কেট কিন্তু নিচে দিয়ে গেছে। সো বোঝানোর মেইন বিষয়টা হচ্ছে যে মার্কেট এখনো কনফার্মেশন দেয় নাই যে মার্কেট উপরে যাচ্ছে। দ্বিতীয়ত, আমাদের এই যে স্পোর্টস একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে ব্রেক করাটা মার্কেটের জন্য বেশ মুশকিল হবে, যেহেতু আমাদের এখনো কয়েকটা কোম্পানি যেমন ইন্টারন্যাশনাল লিজেন্ড ফাইন্যান্স বা ফাইন্যান্সের নয়টা প্রতিষ্ঠান আছে, সেগুলো নিয়ে একটু কনসার্ন আছে ইনভেস্টররা। তারা চিন্তা করতেছে যে মার্কেট আরো পড়বে, তখন তারা আরো কম প্রাইসে স্টকগুলো কালেকশন করবে, এবং হয়তো বা এই যে ফোর সেলও আসতে পারে, অনেক কিছু আসতে পারে। সো ওই ওই হিসাবে তারা বসে আছে। বাট এখন কারা ইনভেস্ট করতেছে, কারা কিনতেছে? হ্যাঁ, এখনো ফেয়ার প্রাইসে আছে, আন্ডার প্রাইসে আছে। সো ইনভেস্টররা ইনভেস্ট করতেছে, অনেকে আবার বুলিশ মাইন্ড নিয়ে যায় কিনতেছে। বাট আমার কাছে মনে হয় না এটা যথার্থ। কেন মনে হয় না? যদি আমি দেখাই, সাপোজ এই জায়গা থেকে যদি আমি শুরু করি, তো আমাদের এটাই ছিল এবছরের হাইয়েস্ট পজিশন, 5,600। দেখেন এই জায়গাতে মার্কেট কিন্তু লোয়ার হাই লোয়ার লো তৈরি করার প্যাটার্নের মধ্যে গেছে। ঠিক আছে, এখন এই জায়গায় যেটা হচ্ছে, মেইন বিষয়টা হচ্ছে এটাকে যদি ব্রেক করতে পারে এবং ব্রেক করে দেন এই জায়গায় যদি সাপোর্ট নিয়ে তারপরে যদি উপরের দিকে ওঠে, তখন আমি বলবো যে মার্কেট এই জায়গা থেকে 200-300 পয়েন্টের একটা গ্যাপ মারা যায়। আদারওয়াইজ যদি মার্কেট এই জায়গায় যদি রেজিস্ট্যান্স ফিল করে এবং আলটিমেটলি নিচের দিকে চলে আসে কোনো কারণে, দেন এইটা কিন্তু পজিশন নেওয়াটা অনেকটা বোকামি হবে। সো দ্যাটস ইট। এটা আমার বোঝানোর মূল উদ্দেশ্য ছিল যে মার্কেট একদিনের ক্যান্ডেল দেখে যে মার্কেট পজিটিভ হয়ে গেছে বা পজিটিভ হয়ে যাবে, ট্রেডের জন্য পজিটিভ না। এখনো ট্রেড করার জন্য মার্কেট সেফ না। হ্যাঁ, ইনভেস্টিং যদি করতে চান, লং টার্ম ইনভেস্টিং, দ্যাট ইজ দ্য টাইম, গোল্ডেন হিউ, অ্যান্ড ইউ ক্যান ইনভেস্ট দেয়ার। কারণ এর চেয়ে ফেয়ার প্রাইসে মার্কেট আরো আসতে পারে, বাট এটা আমাদের ইতিহাসের রেকর্ডের উপরে রেকর্ড করার সম্ভাবনা আছে। বাট এইটাও একটা গোল্ডেন টাইম। যারা কিনবেন তারা আহ, ক্ষতির সম্মুখীন হবেন না যদি ভালো কোম্পানিতে ইনভেস্ট করেন। ঠিক আছে, তো আজকে অনেকগুলা ফাইন্যান্সের দেখা যাচ্ছে যে বেশ পজিটিভ, সেই জন্য হয়তো মার্কেটটা পজিটিভ। আল্লাহ না করুক যদি দুই একদিনের ভিতরে এগুলা নেগেটিভ নিউজ আসে বা কালকে থেকে যদি এগুলা আহ, উঠে যায়, তাহলে কিন্তু মার্কেট আলটিমেটলি ডাউন হবে। সো এখানে ট্রেডিং এর জন্য পারফেক্ট না, বাট ইনভেস্টিং এর জন্য পজিশন নিতে পারেন।
that is good time.